মাত্র 250 টাকায় চিকেনে ভরপুর পিৎজা কোথায় খেলাম তাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একটা কাজের জন্য খিলগাতে গিয়েছিলাম, আর খিলগাতে যেয়ে দেখি ঠিক ঢাকা ব্যাংকের অপোজিট সাইডে লাইভ পিৎজা বানানো হচ্ছে। তাই আমিও সেখান থেকে একটা চিকেন চিজ পিৎজার অর্ডার দিয়ে দিই, যেটার 8 ইঞ্চি প্রাইস ছিল মাত্র 250 টাকা। অর্ডার দেওয়ার সাথে সাথে আমার পিৎজাটা বানানো স্টার্ট করে দিল। আর খিলগাতে এবার যেয়ে দেখলাম এত পরিমাণ স্ট্রিট ফুডের স্টল বসেছে, কোনটা রেখে কোনটা খাবো এটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। কজ আমার মনে হচ্ছিল যে সবকিছু একটু একটু করে ট্রাই করে নিই। যেহেতু এটা রোড সাইড পিৎজা, তাই এখানে হাইজিন মেনটেনের একটু প্রবলেমও রয়েছে, যা আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমার কাছে রোড সাইডের যে কোনো খাবার খুবই মজা লাগে, যার কারণে আমি এখান থেকে রোড সাইড পিৎজাটা অর্ডার দিয়ে দিই। এবং তারা পিৎজা বেজের উপর তাদের হোমমেড পিৎজা সসটা সম্পূর্ণ স্প্রেড করে দেয়। পিৎজা সসটা স্প্রেড করার পর তারা এখানে চিজগুলো সুন্দর মতো সম্পূর্ণ পিৎজাতে দিয়ে দিয়েছিল। বাট তারা রোড সাইড পিৎজাতে এত পরিমাণে যে চিজ ইউজ করবে সেটা আমি বুঝতে পারিনি, বাট আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এরপর তারা একের পর এক টপিংস গুলা পিৎজার উপরে দিয়ে দিয়েছিল, যেমন ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, চিকেন, মাশরুম। আমরা পিৎজার জন্য ওয়েট করছিলাম, এর মাঝে আবার আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তাই আমি আবার এখান থেকে বারবিকিউ পিৎজা অর্ডার দিয়ে দিই, যেটার 12 ইঞ্চি প্রাইস ছিল 350 টাকা। আমাদের 2টা পিৎজাই টপিংস গুলো দিয়ে তারা সুন্দর মতো রেডি করে নিল। এরপর তারা উড ফায়ারে পিৎজাটা দিয়ে দিল। কিছুক্ষণ উড ফায়ারে রাখার পর পিৎজাগুলো নামিয়ে তারা নিচের ক্রাস্টটা একটু চেক করে নিচ্ছিল, যেন ক্রাস্টটা নিচে পুড়ে না যায়। এরপর চেক করার পর তারা আবার কিছুক্ষণের জন্য উড ফায়ারে দিয়ে দিল ভালো মতো পিৎজাটা বানানোর জন্য। এখানে আমরা যে 8 ইঞ্চি চিকেন চিজ পিৎজাটা অর্ডার দিয়েছি সেটা বানানো হয়ে গিয়েছে। তারা এখন এটা কাট করে এটার উপর চিলি ফ্লেক্স এবং অরিগানোটা দিয়ে দিল। আমার কাছে 2টা পিৎজার থেকে চিকেন চিজ পিৎজাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাইস এবং টেস্ট ওয়াইজ ওর্থ ইট। এবং আমি নেক্সটে যদি ট্রাই করতে চাই আমি চিকেন চিজ পিৎজাটাই ট্রাই করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।